শিশুকে বেঁধে রাখা দৃশ্য দেখে যে কারো মনে হবে তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এর পেছনে রয়েছে ৮ বছরের কষ্টের গল্প। সে যেন মানুষের ক্ষতি করতে না পারে, এজন্য সবসময় তাকে বেঁধে রাখা হয়। কয়েক বছর ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পূর্ব কাতলমারি গ্রামের শরীফুল ইসলাম ও নাসরিন বেগম দম্পতির শিশু সন্তান নীরবের এমনই বন্দি জীবন কাটছে। গাইবান্ধা থেকে সুমন মণ্ডলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জানা গেছে, বেশি মানুষ দেখলেই নীরবের চোখে মুখে হিংস্রতা দেখা দেয়। কখনো কামড় দিতে আসে, আবার কখনো মাথা দিয়ে আঘাত করতে আসে। সুযোগ পেলেই প্রতিবেশীর ক্ষতি করে। পরিবারের পক্ষ থেকে নীরবের চিকিৎসায় ৫ লাখ টাকা খরচ করা হলেও মেলেনি সুস্থতা। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে এখন ছেলের মৃত্যু কামনা করছে মা। আরো অনেক চিকিৎসা করছি, অনেক ডাক্তার, কবিরাজ, সব চিকিৎসাই করছি। আগে আরো খারাপ ছিল, হাঁটতে পারে নাই, কথা বলতে পারে নাই, ওগুলো এখন হাঁটতে পারে, কথা বলতে পারে। এখন মাথার সমস্যা, মাথার মধ্যে কেমন করে ওরে বলতে পারে না। এখন আমরা হাত পা বাঁধে থুছি। আগে তো মাটিতে গর্ত খুঁড়ে গর্তের মধ্যে দাঁড় করা থুছিলাম, গাছের সাথে পেটের সাথে বাঁধন দিয়ে দাঁড় করে রাখছিলাম। আগে 1 হাত বাঁধা ছিল, এখন 2 হাত বাঁধা। 5.5 বছর যখন বয়স তখন থেকে আমাদের হলো 5.5 লক্ষ টাকার মতো চলে গেছে। আমাদের জায়গা আসলো, ইনকাম করে যে জমি বন্ধক রাখে, সেই বন্ধক নিয়েছিলাম, সেটা টাকা চলে গেছে। বাড়ি করার জন্য যে জায়গা নিয়েছিলাম, সেই জায়গাটা কিনে নিয়ে আবার তারা ফেরত দিয়েছি। টাকা ঘুরে নিয়ে ওই টাকা দিয়ে চিকিৎসা করছি। এখন এরকম করতে আমার 5.5 লাখ টাকার মতো গেছে। এখন আমরা একবারে নিঃস্ব। 1 বছর পর মাটি খুঁড়ে গর্ত করে নীরবকে সারাদিন গর্তে রাখতে শুরু করে পরিবার, যাতে সে হেলে না পড়ে। এভাবে বছর খানেক রাখার পর হাঁটতে শুরু করলেও কথা বলতে পারে না নীরব। ধীরে ধীরে কথা বলতে পারলেও ভালো মন্দ বুঝতে পারে না। যখন যা মন চায় তাই করে থাকে। শক্ত বস্তুতে নিজের মাথা ঠুকতে থাকে। এভাবে বছর 2 যেতে না যেতেই মানুষের ক্ষতি করা শুরু করে নীরব। তখন তাকে গাছের সঙ্গে বেঁধে রাখতে শুরু করে পরিবারের লোকজন। কিন্তু গাছের সঙ্গে 1 হাত বা 1 পা বেঁধে রাখলে নিজের মাথা গাছের সঙ্গে ঠুকতে থাকে সে। তাই 2 হাত পা টানা দিয়ে বেঁধে রাখতে হয়। ঘুমের ওষুধ ছাড়া কখনো রাতে ঘুমায় না নীরব। প্রতিদিন বিকেলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর রাতে বিছানায় 2 হাত পা বেঁধে রাখা হয়, কারণ ঘুম থেকে উঠে সে যেন কারো উপর আঘাত করতে না পারে। ওনাদের মনে করো চিকিৎসাপাতি করতে মনে করো বাপ মায়ের যত বসে ওকে ঢাল ঢালার পরে এখন তো মনে করো মানে এখন তো টাকা পয়সা নাই, না টাকাতে এখন তো চলতেছে, বুঝছেন? যাই হোক, কিছু না সাহায্য করলে, কিছু চেষ্টা করে দুবার করা যায় তাহলে ভালো হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব বা ধনী ব্যক্তিদের কাছে অনুরোধ করব যে নীরবের চিকিৎসার যদি কোনো দায়িত্ব নেয় তাহলে নীরব সুস্থ হতে পারবে, কিন্তু না হলে নীরব এভাবেই ধুকে ধুকে মারা যাবে আর আমাদেরও সংসার ধ্বংস হয়ে যাবে। আমাদের পরিবার একবারে নিঃস্ব, তো আরো একবারে নিঃস্ব, পথে বসে যাবে। মোবাইলে অনেকে অনেক ব্যাপারে সাহায্য করে। হ্যাঁ, আমার নাতিটার ব্যাপারে একটু না এ বিষয়ে ফুলছড়ি উপজেলার নির্বাহী অফিসার আবু রায়হান দুলন বলেন, নীরবের বিষয়ে জানা মাত্র নীরবের কাছে যাই এবং তাকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আমি নিজে এবং আমাদের সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে সেই বাচ্চাটির বাসায় গিয়েছিলাম। আমরা সরাসরি সেখানে গিয়েছি, তার অবস্থা দেখেছি। দেখার পর তাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার ছিল খাবার, সে খাবার তাকে দেওয়া হয়েছে। বাইরে এসে আমরা খবর পেয়েছি যে তার নামে একটা প্রতিবন্ধী ভাতা চালু আছে। তো আমরা তাকে দেখাশোনা করে বেসিক্যালি তার দাদিকে আমরা আর সরকারের কি সহায়তার আওতায় আনা যায় সে চেষ্টা করছি। পাশাপাশি আমরা ইতিমধ্যে গাজীপুরে খবর নিয়েছিলাম যে গাজীপুরে একটা বাচ্চাদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র আছে, কিন্তু সেখানে আসলে চিকিৎসার ফ্যাসিলিটি নাই। আমরা জেনেছি আমাদের ডিজি সমাজসেবা মহোদয়ের কাছে। তো ফাইনালি আমি আজকে কথা বলেছি ডিজি সমাজসেবা মহোদয়ের সঙ্গে। উনি বলেছেন যে আমরা যেহেতু চিকিৎসা এবং
পুনর্বাসন দুটিই দরকার। সেক্ষেত্রে আমাদের হয়তো যদি তার ফ্যামিলি এবং তার ফিজিক্যাল ফিটনেস পারমিট করে, সেক্ষেত্রে আমরা পাবনা মানসিক হাসপাতালে তাকে দেওয়ার চিন্তা ভাবনা করছি। অনেক কষ্ট লাগে যখন দেখি শিশু নীরব চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দাও, খেতে যাব। প্রতিদিন বেঁধে রাখতে হয় নীরবকে। তাই স্থানীয়দের দাবি, কোনো হৃদয়বান ব্যক্তি যদি নীরবের পাশে দাঁড়ায়, হয়তো জীবদ্দশার আলো ফিরে পাবে নীরব। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।